বৈশাখের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা বাংলার বহু জেলায়। ভিজবে দক্ষিণবঙ্গ এবং উত্তরেও মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গা ভিজতে পারে। দক্ষিণবঙ্গের 6টি জেলায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো বাতাস। কোথাও কোথাও ঝড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটারেও পৌঁছাতে পারে। গত কয়েকদিনের তুলনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝড়ের পূর্বাভাসও থাকছে। এরপর আগামীকাল থেকে কিছুটা হলেও ঝড় বৃষ্টির পরিমাণ কম থাকবে, কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আজ দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, তবে বিকাল থেকে সন্ধ্যার দিকে এই সম্ভাবনা সবথেকে বেশি। দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে। এই সমস্ত এলাকাগুলিতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটারেও পৌঁছাতে পারে। আপাতত টানা 4 দিন অর্থাৎ আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ও বিহারের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরেই এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে নতুন এই বছরে, তবে আগামীকাল থেকেই ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জন্য হলুদ এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, আর বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বাংলাদেশ ও বিহারের ওপর দিয়ে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার ফলেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 17 এপ্রিল পর্যন্ত। আজ বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বায়ুমণ্ডলের উচ্চ এবং মধ্য স্তরে। এই পশ্চিমী ঝঞ্ঝার অক্ষটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরিভাগে অবস্থান করছে, যার জেরে আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ও হতে পারে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ সহ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হওয়ার দাপট। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরের 8 জেলাতেই আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর বুধবারের পর থেকে এই সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য হলেও বৃষ্টিপাত জারি থাকবে। উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, আজ সমগ্র বাংলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 39 থেকে 92%। দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ভারতের মৌসুম ভবন অর্থাৎ আইএমডির তরফ থেকে বলা হয়েছে, আগামীকাল থেকেই বিক্ষিপ্তভাবে দাবদাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আজ থেকেই দিল্লিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে। ন্যূনতম তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু আগামীকালের পর থেকে আকাশ সামান্য মেঘলা থাকার কারণে পরিস্থিতি আরও গুমোট হবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।
ইতিমধ্যেই আমজনতাকে দুপুরের দিকে বাইরে না থাকার এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। জানানো হয়েছে চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ অংশেই প্রচণ্ড গরম পড়বে। রাজস্থানে 19 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম মধ্যপ্রদেশেও গত 15 তারিখ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত তাপমাত্রা খুব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশের চাম্বা, কাংড়া, কুলু, মন্ডি ও সিমলা জেলায় নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই এই সমস্ত এলাকাগুলির জন্য মৌসুম ভবনের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত চাম্বা, কাংড়া ও কুল্লু জেলায় ঝড় ও ঝড়ো হওয়ার সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছে। মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে শিলাবৃষ্টি হয়েছে। অন্যদিকে উড়িষ্যা এবং তামিলনাড়ুর কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকালের পর আজও এই প্রায় একই পরিস্থিতি বজায় থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও দেখা যাবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী 18 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ওই দিন হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর আগামী 19 এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাতও চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 19 তারিখের পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। ক্রমশই ফের বাড়বে সমগ্র বাংলাদেশের তাপমাত্রা। মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র বাংলাদেশে।